এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা যারা গণিতে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় বা অন্যান্য বিষয়ে যাদের এমসিকিউ 3টা, 4টা, 7টা, 8টা, 9টা পর্যন্ত হয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনে যাবেন এবং ভিডিওটি রিপোস্ট এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আমাকে একজন ছাত্রের জীবন থেকে একটি ঘটনা, সে প্রত্যেক সাবজেক্টেই A+ মার্কের আনসার করে দিয়ে আসছে। যখন সে গণিত পরীক্ষা দিয়েছে তখন তার এমসিকিউ হয়েছে 8টা। তখন সে নিরাশ হয়ে গেছে, হতবাগা হয়ে গেছে, সে হুচুট খেয়ে পড়ে গেছে। তখন সে ইরাদা করলো আল্লাহর প্রতি বিসমিল্লাহ করে বাকি পরীক্ষাগুলো সে সম্পূর্ণ শেষ করলো। তারপর সে তার রেজাল্ট আসার আগ মুহূর্ত পর্যন্ত সে তার সমস্ত সময় আল্লাহর রাস্তায় ব্যয় করলো। সে প্রত্যেকটা দিন নফল নামাজ, সালাতুল হাজত, তাহাজ্জুদের নামাজ, এমনকি নফল রোজাও রেখেছে। যার গণিতে প্রত্যেকটা সাবজেক্টে তার ভালো হয়েছে, গণিতে গিয়ে হুচুট খেয়ে পড়েছে, তারপর বিসমিল্লাহ করে আল্লাহর নাম দিয়ে সে শুরু করে বাকি পরীক্ষাগুলো দিয়েছে এবং তার ভালো হয়েছে। কিন্তু গণিতে তার এমসিকিউ 8টা হয়ে গেছে। তখন সে হতবাগা হয়ে গেল, সে হুচুট খেয়ে পড়ে গেল যে তার এখানেই হয়তো শেষ সবকিছু। তখন সে সালাতুল হাজত, নফল, তাহাজ্জুদ, এমনকি নফল রোজাও রেখেছে। যেদিন রেজাল্ট এসেছিল, যেদিন রেজাল্ট আসবে, সে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেল। সে 7টার সময় উঠে 7টা থেকে প্রায় 1টা পর্যন্ত, জোহরের আজান পর্যন্ত সে তার রুমের দরজা লাগিয়ে সে সিজদায় লুটে পড়ে গিয়েছে। সিজদারত অবস্থায় আল্লাহর সাথে কথা বলছে। যখন সে 1টার সময় দরজা খুলে বাহির হলো, তখন সে জানতে পারলো যে তার রেজাল্ট A+ হয়েছে। তার মা কান্না করে দিল, সে কান্না করে দিল। সেই 8টা এমসিকিউর মধ্যে তার রেজাল্ট A+। তাই আমি আপনাদেরকে বলি, মুসলমান কখনো নিরাশ হয় না, মুসলমান জাতি কখনো নিরাশ হয় না। মুসলমানের এই রব আছে। আপনারও যদি 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা যদিও হয়, আপনি আপনার রবের সাথে কথা বলেন। যেই আল্লাহ পাহাড়কে পানি বানাতে পারে, যেই আল্লাহ দিনকে রাত বানাতে পারে, যেই আল্লাহ অন্ধকারকে ফর্সা বানাতে পারে, সেই আল্লাহ চাইলে তো আপনার পরীক্ষার রেজাল্টও ভালো করে দিবেন। এটা তো মাত্র দুনিয়ার একটি পরীক্ষা। আল্লাহ চাইলে আপনার পরীক্ষার রেজাল্টও ভালো করে দিতে পারেন। তাই এই আগামী 20 তারিখের আগে যে কয়টা দিন আছে, আপনাদের রবের সাথে কথা বলেন, রবের সাথে কথা বলেন। নামাজরত, সিজদারত অবস্থায় কথা বলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, সালাতুল হাজত নামাজ আদায় করেন, নফল রোজা রাখেন। ইনশাআল্লাহ আমি বিশ্বাস রাখি যারা এই রকম করবে, ঠিক তার মতন আপনাদের রেজাল্ট হবে। এটা তো মাত্র দুনিয়ার একটি পরীক্ষা। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই। আপনি পরীক্ষার রেজাল্টের আগ পর্যন্ত আপনি আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে কানেক্ট হন, আল্লাহর সাথে আপনার হৃদয় ভরে কথা বলেন। কথা কিভাবে বলবেন? সিজদারত অবস্থায় গিয়ে আপনি ভাববেন যে এই সিজদায় আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আপনি নামাজে দাঁড়ালে ভাববেন যে এই সিজদায় আমার আল্লাহ উপস্থিত আছেন। অবশ্যই নামাজে এইটা ভাববেন। ইনশাআল্লাহ নিরাশ হবেন না, আপনাদের পরীক্ষার রেজাল্ট ভালো হবে। ভিডিওটি রিপোস্ট এবং শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।